36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগে শুনবা। ওই সন্তানকে যখন আল্লাহর ওলি তার সাথে নিয়ে যায়, সন্তান বলে হুজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন? হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা এটা হলো আমার একটা ইবাদত খানা, এই ইবাদত খানার মধ্যে তুমি প্রবেশ করো। বলে হুজুর ইবাদত খানার মধ্যে আপনি কি করেন? আল্লাহর ওলি বলে আমি মুরাকাবা করি। হুজুর মুরাকাবা কি? আমি তো জানি না। এখানে যারা তরিকতপন্থী আলেম ওলামা আছে ওনারা জানে মুরাকাবা কাহাকে বলে। মুরাকাবা হইল আল্লাহর ইবাদত করার পরে নফল ইবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোনো বিষয়ে আল্লাহর কাছে চাহিদা প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা, এটার নাম হইল মুরাকাবা। বলেন এটার নাম কি কাবা? মুরাকাবা। মুসলমান রে ও আমার চীনা নালের বাবারা, আশেপাশে এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই আল্লাহর বান্দাটা এবার আল্লাহর ওলির সামনে রাইখা আল্লাহর ওলির সঙ্গে নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি সকাল রাত্র শুরুর ভাগ থেকে রাত্রের শেষ ভাগ পর্যন্ত আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। এমন ভাবে নামাজ আদায় করে মাত্র 2 রাকাত নামাজ দিয়া আল্লাহর ওলি সারা রাত্র শেষ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দিয়া সারা রাত্র শেষ করে ফেলেছে। কিন্তু আপনি আমরা যারা মসজিদের মধ্যে যাই, আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা ঠিক এমন ভাবে রুকু সাজদা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। কথা বলেন না ঠিক না বেটি? না না না, আল্লাহর ইবাদত করা লাগবে মনোযোগের সাথে। তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান বের হওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া ওযু করা যাবে না। ওযু করবেন আস্তে ধীরে, কারণ ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় বেহেশত পাবেন না। কথা বলেন, কথা বলে না ঠিক না ঠিক? এজন্য বাবাজিরা বন্ধুরা ওযুও করবেন সুন্দর করে, নামাজও পড়বেন সুন্দর করে, তাড়াহুড়া করবেন না, ওযু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন। আমার মুসলমান ইমানদারের দল, আল্লাহর বান্দা যখন সারা রাত্র অতিবাহিত করলেন, সারা রাত্র নামাজ আদায় করলেন, আল্লাহর ওলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ওই ছেলেটা ঘুমায় আছে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা ও আব্বা যান, আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না, আপনি যে ঘুমিয়ে গেলেন। ওই ছেলে কয়, হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত করতেছেন, আপনি নামাজ শেষ করতেছেন না। বলে এমনি কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে। আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহরে পাওয়া যাইবেন? না মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য রিয়াজত করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা লাগে। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভুলে থাকবেন না, আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে গিয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ভাঙতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না। আর যদি খায় আর যদি এগুলা করে, আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহর ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে। কথা বলেন না ঠিক না বেটে? আল্লাহর বান্দা করে, এ যুবক
এ ছোট বাচ্চা মনে রাখো আমি আল্লাহর ইবাদত করি, আমি দুনিয়ার কোনো সাধারণ কাজ করি না। বলে হুজুর গো আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে আপনি আমারে দেখাইবেন, কেমনে দেখাইবেন? আমি তো আমার আব্বা জানরে দেখতে চাই। এবার ডাক দিয়া কয় যুবক শোনে না, আজকে রাত্রে আমার সঙ্গে আবার নামাজ পড়বা। এবার ওই যুবক নামাজ পড়তেছে, যুবক নামাজ পড়া ওই দিন রাত্রবেলা ঘুমাইয়া গেছে। এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এ যুবক শুনে নাও, তুমি তো 3-2 দিন নামাজে ঘুমাইয়া গেছো, তাহলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। ইক্তেদা করবে ছোট 7 বছরের বাচ্চা, ইমামতি করবে 7 বছরের বাচ্চা, ইক্তেদা করবে মুসল্লিকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই শুনো তুমি নামাজ পড়াও। এবার ছোট বাচ্চাটা 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়ে বলতেছেন হুজুর গো ও আমার হুজুর আমি তো নামাজ আদায় করলাম, আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই বাবা তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো। ছোট ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন। এ দোয়া যখন করলেন এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে। মা তো বাড়িতে, বাবা তো অন্ধকার কবরে। যখন বারবার কান্না করে, কান্না করতে করতে ছেলেটা যখন বেহুশ হয়ে গেছে, এই এলাকার পোলাপানের মা মরলে কত কান্দে, বাবা মরলে কত কান্না করে। কেন কান্দ জিজ্ঞাসা করে দেখো। ওই যুবকটা ডাক দিয়ে বলবে হুজুর আমি কান্না করি কারণ আমি আমার মারে বড় ভালোবাসি, আমি আমার বাবা জানলে বড় ভালোবাসি। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। এ সন্তান রে আজকের মাহফিলের মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা। বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো, আমি আমার বাবারে বড় ভালোবাসি। তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে। ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাবা তুমি কেন আব্বারে ডাকো? বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেহুশ হয়ে গেলাম আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ওনার মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয় সন্তান রে তুমি যেই বাবার জন্য কান্দো আমি হইলাম সেই বাবা। ও বাবা আপনি না মারা গিয়েছেন? বলে হ্যাঁ আমার আব্বা জান মারা গিয়েছে। আমার বাবা আমাকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছেন আমার আব্বা জান বড় শান্তিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেমনে এত শান্তিতে আছেন? আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন, তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আযাব মাফ করে দিছে। জবানে খুলে বলেন আল্লাহু আকবার। বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও। এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমো কলের মাধ্যমে খবর নাও, কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাসা করো রে যুবক বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সন্তান চোখের পানিগুলা ছাইরা দিয়া কানবে আর বলবে আমার বাবা এমন একটা ঘরে ঘুমায় গেছে রে, আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে, বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে যুবকের দল, হে মুরব্বী বাবাজিরা, আজকে বুঝি বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো। বাবার কথা কি তোমার বারবার মনে হয়? হ্যাঁ, মনে হওয়ার কথা, কারণ যেই বাবা চিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা, বাবা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, বাবা উত্তর দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। বাবার অভাবের কথা বলতো না, বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না। সন্তানের দল, ওই বাবা আজকে অন্ধকার কবরে, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই, তুমি বুঝি এখন কাঁদতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান একটা বার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানরে খাওয়াইছে, আজকে ওই মা অন্ধকার কবরে। তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না। তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মা কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আর এক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না, আজকে ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা থাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার মাথার পায়ের গাম মাথার গাম মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমারে মানুষ করছে, কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা, তুমি তোমার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। এ সন্তানের দলেরা, যারা তোমার মা বাপকে আলাদা করে দিছ, দাও তোমার পাও গুলা পারলে আমার সামনে দাও, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তোমার ওই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্বামীর দাদা না, এর চাইতে বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনবা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ খুশি হয় তোমার মা বাবার খুশির মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়। তুমি তোমার মারে ভাত না দিয়া, বউয়ের
বউয়ের কথা শুই না মারে ধমক দিলা, বউয়ের কথা শুই না মা বাবার প্রতি অত্যাচার করলা, বৃদ্ধাশ্রমের মধ্যে দিলা। আল্লাহর কসম ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে। সন্তানের দল আজকে ওয়াদা করবা, বলে হুজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। ওরে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কখন কবুল হবে জানি না, তবে একটা কথা বলতে পারি, যখন আগামীকালকে এলাকার দাড়িপাকা মুরব্বীরা বলবে শামীম রাজা বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে ওয়াজ শোনায়া গেছে, আর আমার সন্তান ওয়াজ শোনার পরে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ সন্তান, অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে যায় না। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার পায়ে ধরার দরকার আছে না না? আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলবে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আরে কেন করো না? হুজুর আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, এজন্য আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আর আল্লাহর নবী শিখাইয়া দেয় পায়ে ধরে শুধু সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা। আমার এলেম কালাম নাই, আমি সবচাইতে বড় মূর্খ, কিন্তু আমি যেই দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। দেশ বিদেশে মাহফিলে নিয়ে যায় আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। এই সন্তান কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা, কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা? শুনে নাও, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী নবীজি রহমাতুল্লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার জিজ্ঞাসা করে ও সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে নাকি স্বর্ণ দিয়া মোড়ানো হয়েছে, আমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য যাব। আমার নবী বলে কবুল করলাম। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিনও মদিনাতে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আর ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল আপনি যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানিয়ে নিয়ে যাইবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতেছ। ইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে তো আমার মায়ের দাম বেশি না, মদিনার চাইতে মক্কার চাইতে তো আমার মায়ের সম্মান বেশি না? আমার নবী কয় কয়লা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। ও মুসলমান, মক্কা যাওয়ার চাইতে মায়ের দাম কেন বেশি বললো? কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না। এজন্য আশিক বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত।
ওই সাহাবী বলে নবী গো নবী গো নবী গো আপনি আমারে কেন নেন না? বলে তোমার মা অসুস্থ। নবীজি আমি তো মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী কয় মক্কার চৌকাঠে কেন চুম্বন করবা? বলে নবীজি মক্কারে সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেছে তোমার মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইয়া মা জননীর কদমের মধ্যে চুম্বন করবা, মা জননীর পায়ের মধ্যে চুম্বন করবা। ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এ সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনারা বলেন আল্লাহরে খুশি করার জন্য মা বাবার কদমে ধরা, কদমে চুম্বন করার দরকার আছে না নাই? মা বাবার কাছে মাপ চাইবেন তো চাইবেন, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে এটা কবুল হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্য একজন আশেক বলে তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে এ খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো মায়েরই মনেতে। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যায়। মাকে রাখে কষ্টের মাঝে, আরে মাকে রাখে কষ্টের মাঝে, খেয়াল তো করে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ আমার যুবক আসাম চিনানালের বাবারা, আশেপাশে এলাকা এবং দূর দূরান্তের বাবাজিরা, তাহলে আপনারা বলেন আল্লাহর খুশির জন্য মা বাবার খুশি অর্জন করার দরকার আছে কিনা? আগামীকালকে এলাকার মা বাবারা যখন দোকানে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মাহফিল সফল। যখন এলাকার মা বোনেরা একজন আরেকজনকে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার কাছে মাপ চাইবো? হ্যাঁ এটা আদব। তুমি সন্তান যখন তোমার মা বাবাকে সম্মান করবা, তোমার দেখা দেখি তোমার সন্তানও তার মা বাবাকে তোমাকে সম্মান করবে। এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় বললাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করার কথা, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেয়। কথা বলেন না ঠিক না বেঠি? আর একটা সন্তানকে আলেম বানাইলে ওই আলেম সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আর 4 নাম্বার মা বাবা যদি ইন্তেকাল করে সন্তান দোয়া করলে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। আর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করে। দোয়া করার আগে আমরা সবাই রহমাতুল লিল আলামিন নবীরে সালাম দিব। আসলেন নবী এই দরাতে রহমত নিয়ে, ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন কোরআনে ইয়া নবী সালাম করেন না করেন।
وما حبيب الله أشهد لا برحمتك قرآن نالي আপনার দিদার লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম আলাইকা রাসূল More